এই রুদ্রনী দুজন শিক্ষিত বাঙালি কথা বলছি, শুনেন সমাজ কি জানেন তো, বাংলা ভাষায় কথা বলে গুরুত্ব দেবে না। আমরা দুজন যদি ইংলিশে কথা বলি শ্লাঘাবোধ করি। এমনকি একটা অভিজাত হোটেলে আমি আর রুদ্রনীন গেছি, গিয়ে বাংলায় বলেছি, ওয়েটার পাত্তা দেয়নি। আবার আমরা দুজন ওই হোটেলে গেছি, ইংলিশে কথা বলেছি, ইংলিশে খাবার চেয়েছি। কি স্টাইল করে সম্মান দেওয়া, মাইন্ডসেট বুঝুন, ঘৃণাটা বুঝুন। টালিগঞ্জের এই রুদ্রনীনদের এখানকার যে টালিগঞ্জ আছে, অনেক নায়ক নায়িকা দেখে তারা লেখাপড়া ঠিক যায় না, কষ্ট করে ইংলিশ বলে, এবং বাংলা বলতে গিয়ে যেন বলতে পারছি না, কি কষ্ট বাবারে, বাংলা বলতে পারছি না। এটা হচ্ছে মেরুদণ্ডহীনতা, এটা হচ্ছে সংস্কৃতি বিপর্যয়। এই সংস্কৃতি বিপর্যয়ের মধ্যে ব্রিটিশরা তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেবে না, চাপিয়ে দিয়েছে। এর জন্য আমরা দায়ী। ওদেরকে গাল দেওয়ার আগে ঠিক করতে হবে আমরা ঠিক আছে, আমাদের মেরুদণ্ড ঠিক আছে। যুগে যুগে কালে কালে আমাদের মধ্যে গোলামি প্রবৃত্তি বেড়েছে। নাহলে মাননীয়া এত কিছু করার পরও বলছে জলদেশ পাবো, এত কিছু হয়ে যাওয়ার পর বলছে জলদেশ পাবো। আমার জলদেশ আছে, আমি মন্দির করছি, হুমায়ুন কবির বলছে আমিও জলদেশ পাবো, মসজিদ করছি। এই যে বিকলাঙ্গ মানসিকতা, এই যে সেন্স, নিজের কৃষ্টি কালচার। ইউরোপ কবে? ইউরোপ তো কালকে, ভারতীয় সভ্যতা তো অনেক পুরনো। 10,000 বছর আগে ভারতীয় সভ্যতা শুরু হয়েছে। মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা। আমরা আমাদের গরিমানের লজ্জা করি, তাই পরে একটু এই মানসিকতা আমার হাসি পাচ্ছিল, এই কারণে সুদীপ্ত দা হাসছিলেন, রুদ্রদাও হাসছেন। এই ভবানী প্রসাদ মজুমদারের কবিতা লাইনের মতো, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংরেজি খুব দারুণ কিন্তু বাংলা আসে না। মাইনরিটি এইভাবে এতদিন পর্যন্ত পুরো সিলেবাস, সংস্কৃতি, কালচার, ভাষা সবকিছুকে কন্ট্রোল করে নিয়েছে। আমরা মেজরিটি মাঝে মাঝে বলি তো আমরা সংখ্যাগুরু হয়ে আমরা কি করি।